দাদা তুমি এখানে? কি হয়েছে? হ্যাঁ ভাই, কাজে আটকে পড়েছিলাম তাই আসতে দেরি হলো, কিন্তু যখন বাড়ি ফিরলাম ঋতু বলল শ্রীধর আঙ্কেলের ব্যাপারে। হ্যাঁ, আই জাস্ট প্রে উনি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যান। খুবই ভালো মানুষ উনি। কোন হসপিটালে অ্যাডমিট করলি ওনাকে? শ্রীকৃষ্ণ নিউরোস্পাইন হসপিটাল। ও, ওটা তো খুব দামি হসপিটাল। আশা করি ওনার নিশ্চয়ই ইন্স্যুরেন্স আছে। আরে হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি। ভাই, যে সিচুয়েশনে তুই ছিলি সেই সময় এসব কিছু ভাবা যায় না। তুই ওনার জীবন বাঁচিয়েছিস, এটাই সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ দাদা, সেসব ঠিক আছে, কিন্তু আমার মাথায় একবারও এটা আসেনি। তুই খাসনি এখনো? হ্যাঁ দাদা, খিদে পাইনি। আমিও খাইনি। চল একসঙ্গে খেয়ে নি, আয়। দাদা সত্যি খিদে পাইনি, তুমি খাও না। ভাই একটুখানি খেয়ে নে। দেখ, আমি জানি মাঝে মাঝে চিন্তার চোটে খিদে পায় না, কিন্তু তাতে তোরই শরীর খারাপ করবে। চল আয়, খেয়ে নে, বস। আরে আরে আরে, দেখুন এত লোক একসঙ্গে ভেতরে আসতে পারবেন না, একজন একজন করে আসুন। সিস্টার, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, শুধু 5 মিনিট আমাদেরকে একটু দেখা করতে দিন, তারপর আমরা চলে যাব। ঠিক আছে, কিন্তু শুধু 5 মিনিট। ওকে ওকে। সরি গো, তোমাকে ওখানে জোর করে পাঠানো আমার উচিত হয়নি। মা, কি করছো? বাবাকে এখন চিন্তায় ফেলো না। কি বাবা, তুমি তো পুরো জয়পুরে ফেমাস হয়ে গেছো। দুটো গুন্ডার সাথে একাই লড়েছো। ব্যাগটা কোথায় গেল? ওই ব্যাগটা পাওয়া গেছে, তুই চিন্তা করিস না। কি করে পেলে? তোমরা সত্যি কথা বলছো? সত্যি বলছি বাবা, ব্যাগ পাওয়া গেছে। ওই নিহার বাবু আছেন না, গোয়েল বাবুর ছেলে, উনি তোমাকে গুন্ডাদের থেকে বাঁচিয়েছে আর এখানে অ্যাডমিট করিয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে ব্যাগটা পাওয়া গেছে। তাছাড়া নিহার, বাবা যতই কঠোর হোক না কেন ততটা ভালোবাসেন তোকে, শুধু প্রকাশ করেন না। তুই শুধু একটু রেসপন্সিবল হয়ে যা, তারপর দেখবি বাবা আর আমাকেও দেখতে পাবে না। কেন দাদা, কোনো কম্পিটিশন আছে নাকি? আর আমি যেরকম সেরকম অ্যাকসেপ্ট করতে কি হয়েছে ওনার? এতটাও খারাপ না আমি। বাবা, হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম যে শ্রীধর বাবু কোন হসপিটালে আছে তুমি বলছিলে? আমি নামটা ভুলে গেছি। শ্রীকৃষ্ণ নিউরোস্পাইন হসপিটাল। ঠিক আছে। নিহার, আজকে তুমি খুব ভালো কাজ করেছো। শ্রীধর বাবুকে যে তুমি... ইটস ওকে বাবা, কেউ গেসই করতে পারতো না যে এরকম কিছু ঘটেছে। আর এমনিতেও আমার ট্র্যাক রেকর্ড তো খারাপই, কি আর করা যাবে। অনেক রাত হয়ে গেছে, তোমরা শুয়ে পড়ো। ঠিক আছে আচ্ছা। বাবা। দাদা, দাদা, এটা কোনো স্বপ্ন ছিল না তো? প্লিজ পিঞ্চ মি। থ্যাংক ইউ। ভগবান আজ নিজে দর্শন দিতে এসেছিলেন। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার আপনারা বাইরে যান আর পেশেন্টকে বিশ্রাম করতে দিন। তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, রুচি, তুই তো তোর বাবাকে মিথ্যে কথা বললি রে মা, কিন্তু পরে গিয়ে এটা মোটেই ভালো হবে না। সেটা পরে দেখা যাবে মা, এখন শুধু বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে হবে।
দাদা তুমি তো এক জায়গাতেই আটকে রয়েছো। হারার যদি এত শখ ছিল তাহলে আগেই বলতে পারতে। এ হচ্ছে নিজের বাবার কপি আর এনার মেয়ে হচ্ছে এনার কপি। আজকে খুব মজা হলো দাদা, এরকমই টাইম স্পেন্ড করতে মাঝে মাঝে এসো, ভালো লাগে। আর ইউ শিওর? এটা হতেই পারে না, আপনি একবার ঠিক করে চেক করুন না প্লিজ। ম্যাডাম আপনিই প্রথম হয়তো এরকম যিনি বিল পে করার জন্য টেনশন করছেন। আমি তো বলছি আপনাকে, একটা ছেলে এসে পেমেন্ট করে দিয়ে গেছে, ইনফ্যাক্ট কিছু অ্যাডভান্সও জমা করে গেছে। আপনি পেশেন্টের নাম্বার ঠিক করে দেখেছেন তো? 227789 মিস্টার শ্রীধর ওনার নাম। হ্যাঁ ম্যাডাম, আপনি বারবার জিজ্ঞেস করলেও আমার উত্তর বদলাবে না। কে করতে পারে বিল পে? বিবেক তো হতে পারে না, কারণ ও আমার সাথে এফটি ভাঙাতে গেছিল। রবি আঙ্কেলকে জিজ্ঞেস কর, উনি আবার পেমেন্ট করেননি তো। আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ বাবা, তুমি হসপিটালে কোনো পেমেন্ট করেছো আজকে? ওকে, না একটু কনফিউশন হয়েছে তাই জিজ্ঞাসা করছি। আমি তোমায় পরে ফোন করছি, দাঁড়াও। রুচি, বাবা তো পেমেন্ট করেনি বললো। আপনার কাছে ওই মানুষটার কোনো রকম ডিটেল হবে, চেক বা কোনো ডিডি নাম্বার? ক্যাশ পেমেন্ট করেছেন ম্যাডাম। এত দয়া আমাদেরকে কে করলো যে পুরো বিলটাই পে করে দিল? স্যার, ইনি নন তো? ইনি আমার মা ঠিকই, কিন্তু চুলগুলো ছোট ছোট আর গলাটাও ছেলেদের মতো। লিপস্টিক না পরলে ছেলেদের মতোই দেখতে লাগে। আমার মুখ দেখে কি বোকা মনে হচ্ছে আপনার? আমি কি পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য বুঝবো না? যদি এটা মজা করার সময় নয়। কি হলো, তুই আবার কি ভাবছিস? বোধহয় আমি জানি এই বিলটা কে পে করেছে। নিহার, ইয়েস ওই হবে। ও ছাড়া আমাদের আশেপাশে এত বড় লোক আর কেউ নেই। আমি ওর সাথে এক্ষুনি কথা বলছি। তুমি আমার মার্ডার করিয়ে তারপর ছাড়বে নাকি? মানে সিংহের গুহার বাইরে এভাবে হরিণ দেখা করে নাকি? শাট আপ নিহার, গাড়ি একটু দূরে পার্ক করেছি আমি। আর আমি এখানে এই জন্য এসেছি যে জবে থেকে তুমি অফিস জয়েন করেছো আমার জন্য কোনো সময়ই নেই। আর কিছুদিনের মধ্যে আমি চলে যাব। আই নো, কিন্তু এই অফিসের চক্করে না আমার সোশ্যাল লাইফ একেবারে স্পয়েল হয়ে গেছে। আচ্ছা, এমন কি জরুরি কাজ ছিল যে এত রিস্ক নিয়ে তুমি এখানে চলে এসছো? কাল আমাকে কেউ ঠকিয়েছিল, তাই আমি শপিং করতে চলে গিয়েছিলাম। আর আমি ফোনে বলেও ছিলাম, কিন্তু কেউ শোনেইনি আমার কথা। কথা শোনাচ্ছ আমাকে? বুদ্ধিমান তুমি, ইশারাতেই বুঝে গেছো। আচ্ছা ছাড়ো, কাল একটা জিনিস পছন্দ হয়েছিল আমার, ওটাই দেখানোর ছিল। সারপ্রাইজ আছে তোমার জন্য। তুমি আমার জন্য গিফট এনেছো? আরে অমৃতা, একদম নড়বেন এখান থেকে, আমি এখনই আসছি। অটো, তুই মায়ের সাথে থাক জ্যোতি। আর শোন, ওনাকে বলবি না যে নিহার বাবু বিল পে করেছেন। আমি সবকিছু ঠিকঠাক করে আসছি। কোথায় যাবি ঠিক করতে? গোয়েল ম্যানশন। ও শিট, এখন কি করব? নিহার এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? জানি না তো। আমার কাছে আঠা আছে। নিহার,
কানামাছি খেলার বয়স প্রিয়ার, তোমার নয়। না বাবা, সে তো আমি এমনি, এটা আমার নতুন হেডব্যান্ড, চোখে পড়ে গেছিল তাই সরাচ্ছিলাম। তোমাকে বোঝা খুবই মুশকিল নিহার। এবার এটা বলো যে তুমি এখানে বাড়ির বাইরে কি করছো? বাবা ওই যাক, আপনাকে এখানেই খুঁজে পেলাম। আপনি কে? আমি রুচিতা, শ্রীধর বাবুর মেয়ে। বাবা, আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। শ্রীধরবাবু শরীর কেমন আছে মা? আগের থেকে ঠিক আছে আঙ্কেল। আসলে নিহার বাবু হসপিটালের বিল পে করেছেন না, তো আমি সেই টাকাটাই ফেরত দিতে এসেছি। উনি অলরেডি অনেক হেল্প করেছেন আমাদের, এই টাকাটা আমরা রাখবো না। মা, শ্রীধরবাবু আমার পরিবারের সদস্য, টাকার চিন্তা করো না তুমি। তোমার কাজে আসবে, তোমার কাছে রেখে দাও আর আস্তে আস্তে ফিরিয়ে দিও। কিন্তু আঙ্কেল আসলে আমি বললাম তো, রেখে দাও টাকা। আমাদের বেরোনো উচিত, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচিয়ে নিলেন। আজকে যদি আপনি সময় মতো না আসতেন তাহলে বাবা তো আমার অবস্থা খারাপ করে দিত। থ্যাংক ইউ তো আমার আপনাকে বলা উচিত। আপনি এত কিছু করছেন আর এই টাকাটা, আমার খুবই খারাপ লাগছে। ছাড়ুন তো এসব, আমি বলেছিলাম না আমার মন কত বড় আপনি জানেন না। তবে হিসেবে কিন্তু পাকা, একবার যদি কাউকে টাকা দিই না তাহলে ভুলি না। কোনো ব্যাপার না, আজ হোক বা কাল টাকা তো নিয়েই নেব। সিরিয়াসলি নিহার, আমি ওখানে কখন থেকে গাড়ির পেছনে লুকিয়ে আছি যাতে আঙ্কেল না দেখে নেয়, আর তুমি এখানে ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গসিপ করছো। সরি অমৃতা, আমি ভুলে গেছিলাম। আমি যদি মনে রাখার মতো কেউ না হই তো আমি এখানে কি করছি? সরি, আমি না বলে চলে এসেছি আর আপনাদেরকে ডিস্টার্ব করলাম। আমি চলে যাচ্ছি। হোয়াটএভার। অমৃতা, অমৃতা আমার কথা তো শোনো। অমৃতা, মানে গতকাল আর আজকে কোনো উইথড্রলই হয়নি? ওকে, থ্যাংক ইউ। বাবা, মনে হয় নিহার শ্রীধর আঙ্কেলের হসপিটাল বিল নিজের পকেট মানি থেকে দিয়েছে। এই খবরটা তো আমাকে অবাক করে দিল। নিহার এরকম কাজও করতে পারে, এটা আমি ভাবতেও পারিনি। বাবা, নিহারের এরকম অনেকগুলো সাইডস আছে যা হয়তো আমরা জানি না, শুধু সঠিক পথ নেওয়ার পালা। বাবা, আর একটা সত্যিও আছে, যখন কোনো মানুষ কিছু রোজগার করে না তখন রোজগার করা সহজ হয়। দেখো, এই দয়া দাক্ষিণ্য যদি নিজের রোজগারের পয়সায় হয় তবে গর্বের বিষয়। হ্যাঁ, নেহার অফিসে আসে আমাকে ভয় পেয়ে, নিজের মন থেকে নয়। ওর কাজের সুযোগ চাই আর আমি ওকে কাজ করার সেই সুযোগ দেব। আজকে আমি আর তুমি দুজনেই বাইরে আছি আর শ্রীধরবাবু অফিসে নেই। আজ সারাদিন নিয়ার অফিস সামলাবে একা। বাবা, অফিস তো স্টাফেরাই সামলে নেবে। আমি স্টাফেদের বলে দেব যেন কেউ নিহারকে সাহায্য না করে আর ওর ওপর নজর রাখে। যদিও প্রেসারে সব কাজ করতে পারে তবে মেনে নেব, ওর দায়িত্ব জ্ঞান আছে। আর যদি ও হেরে যায় তখন? থ্যাংক ইউ। কত হয়েছে? ম্যাম, বেড আর অ্যাসেসরিজ মিলিয়ে পার মান্থ 30,000, আর এর থেকে যদি আরো বেশি দরকার হয় তাহলে আপনি বাড়িও দিতে পারেন। ঠিক আছে। দাদা, 1000 টাকা একদিনে? এ তো অনেকটাই বেশি, একটু কম করুন না। মা, বাজারে আলু পেঁয়াজ নিতে এসেছো নাকি যে দরদাম করছো? এগুলো হসপিটালের জিনিস, এগুলোর দাম ফিক্সড থাকে। এক মিনিট। হ্যাঁ, এই নিন। যদি তোর বাবার জায়গায় আমার কিছু হতো। কি সব বলছো মা? ঠিকই তো বলছি মা, আজ যদি তোর বাবার জায়গায় আমার শরীর খারাপ হতো না তাহলে তোর বাবা সবটা সামলে নিতেন, আর আমি চেয়েও ওনার জন্য কিচ্ছু করতে পারছি না। মা, তুমি কোথা থেকে আসবে এতগুলো টাকা?
কিছু বুঝতেই পারছি না। মা তুমি নিজেকে দুর্বল মনে করো না, কিছু না কিছু ম্যানেজ হয়ে যাবে। দেখবে বাবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর নরেশ কাকুও তো বলেছে না যে ওনার টাকা আমরা ধীরে ধীরে দিতে পারি। কিন্তু মা আজ নয়তো কাল সেটা তো দিতে হবে। এভাবে দিন গড়িয়েই যাচ্ছে। আর ওই লোন করা 5 লাখ টাকাও তো দিতে হবে, তাও সুদ সমেত। আমি সরি বলছি তো। কি হবে? তোমার তো আমার জন্য কোনো কেয়ারই নেই। আমি তোমার জন্য গিফট এনেছি আর তুমি অন্য কারোর সঙ্গে বিজি ছিলে। বিজি ছিলাম না, ব্যাস 2 মিনিট কথা বলছিলাম, তা আবার সেই জন্য যে বাবার হাত থেকেও আমাকে বাঁচিয়েছে তখন। যদি তোমার ব্যাপারে আমি চিন্তা না করতাম তাহলে আমি কি এভাবে তোমাকে সরি বলতাম? জানি না অমৃতা, কখনো কখনো না তুমি আমাকে কনফিউজ করো। এক মুহূর্তে তুমি একদম চিল্ড আউট টাইপ হয়ে যাও আর পর মুহূর্তেই অন্যান্য টিপিক্যাল মেয়েদের মতো হয়ে যাও। দেখো, আমি যদি তোমাকে খুশিই না করতে পারি তাহলে কোনো লাভ নেই, আলাদা হয়ে যায় না। দাঁড়াও নিহার, আই এম সরি। আমি চলে যাচ্ছি না, তাই তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাইছি। ব্যাস সেই জন্যই তোমার উপর রেখে গেলাম। আর তুমি আজকাল সবসময় বিজি তো থাকো। নেক্সট টাইম এরকম আর হবে না, আই প্রমিস। বাবা কেন ফোন করছে? উনি আবার দেখে নিল না তো? হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ আমি ম্যানেজ করে নেব। ওকে, আমার যেতে হবে অমৃতা। বাবা আর দাদা কোথাও বাইরে যাচ্ছে আর অফিসের পুরো দায়িত্ব আমার ওপর। একটা দিনের তো ব্যাপার, এমন আর কি কঠিন হবে। স্যার, ক্যাটালগুলো প্রিন্ট হওয়ার কথা ছিল, তার জন্য সাজেশন প্রয়োজন। শিওর, দেখাও। এগুলোর মধ্যে কোনটা ভালো? এর হাইটটা কম, এই মেয়েটা খুব ভালো। স্যার, আমি জুয়েলারির কথা বলছিলাম। মজা করছিলাম। এই গ্রিনটা খুব ভালো, এটা ফাইনাল করে দিন। আপনার পছন্দ খুব ভালো। থ্যাংক ইউ। স্যার, একবার এই শিটগুলো স্যাম্পল দেখে নিন। স্যার, আজকে 3টের সময় আমাদের হোলসেল ডিলারদের সাথে আপনার মিটিং রয়েছে, আর তারপরে পিআর টিমের সাথে আপনার মিটিং রয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। না না, আপনাকে না, 1 সেকেন্ড হোল্ড করুন। 20। হ্যালো, আরে না না, আপনাকে না। স্যার, স্যার, আপনার আগের কফিটা তো ঠান্ডা হয়ে গেছে, এই নিন। একদিন এখানকার লোকজন কত কাজ করে। আমার মনে হয় না সেই টাকাগুলো আর ফেরত পাবো। আমার জেদের জন্যই আমাদের উপর এত দেনার দায় চাপলো। মানুষ কিছু করতে পারে না বৌমা, সব সমাধান ঈশ্বর করে দেন। এতে নিশ্চয়ই ওনার কোনো ইচ্ছা ছিল। সব ব্যাপারে তুমি নিজেকে দোষী করো না তো। ঠাম্মা একদম ঠিক বলছে মা। এরকম কান্নাকাটি করে সমস্যাগুলোর কথা বারবার বলতে থাকলে ওরা তো নিজেরা পালিয়ে যাবে না, ওরা চেপে বসে থাকে। আমাদেরকে কোনো উপায় ওদের তাড়াতে হবে। কি করবো রে মা, তোর বাবার শরীরের জন্য চিন্তা, মাথার উপর এত বড় দেনা, আমি তো কিছু বুঝতেই পারছি না। উষা, সব ঠিক হয়ে যাবে, তুই একদম চিন্তা করিস না। বাবা আজ পর্যন্ত সংসার খরচের কথা আমাদের ভাবতে দেননি, সবকিছু নিজে একাই সামলেছেন। আমরা যদি ওনার কিছু দায়িত্ব নিয়ে নিই তাহলে? মানে আমি যদি চাকরি করতে যাই আর
এমনিতেও গ্র্যাজুয়েশনের ডিগ্রি কি আমি চা খাওয়ানোর জন্য নিয়েছি বলো? তুই কোথায় চাকরি পাবি রে মা? কেন, চাকরির কি অভাব পড়েছে? সব জায়গায় তো মেয়েরা চাকরি করছে, আমাদের রুচিও করবে। আর তাছাড়া চাকরির জায়গায় ছেলেদের থেকে মেয়েরা বেশি এগিয়ে, রুচিও করবে। ঠিক আছে, রুচি নয়, চাকরি করলো, কিছু টাকা ইনকাম করলো, কিন্তু তোকে তো কেউ এত টাকা দেবে না যে আমাদের লোনটা মিটিয়ে ফেলতে পারবি। মা, যতটাই পাওয়া যাবে কাজে তো লাগবে না? আর আমরা ঘরের খরচা কমিয়ে নিতে পারবো। যেমন আমরা ঘর থেকে কেবল সরিয়ে হলে লাগিয়ে দেব। হ্যাঁ, আমাকে আর মালিশ করাতে হবে না, তোমরা আমাকে মালিশ করবে কিছুদিন। আর ওকে আমি পড়িয়ে দেব, অন্তত পক্ষে ওর টিউশন ফিস তো বেঁচে যাবে। কোথায় ফেসে গেলাম? আর শোনো, কালকে বাবা আসছে, আমি কিন্তু বাড়িতে কারোর মন খারাপ দেখতে চাই না, ঠিক আছে? মা, আমরা সবাই মিলে কাজ করলে সব ম্যানেজ হয়ে যাবে। দেখো, খারাপ সময় তো সব সময় সঙ্গে থাকবে না, তাই না? রাকেশ, 8টা বাজে, তোমরা এখন এখানে কি করছো? নিহার স্যার এখনো অফিসেই রয়েছে, তাহলে আমরা কি করে বাড়ি যাব? নিহার এখনো অফিসে আছে? তোমরা যাও, আমি দেখে নিচ্ছি। ছেলেটাও না। চেইন করভেট টিভিএস 3 গ্রেট কোয়ালিটি। নিহার, নিহার, নিহার